রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। এই হাসির অবস্থাটা ওই সাহাবী দেখে তার মধ্যে রাগ আসলো যে ইহুদি আমাকে গালি দিচ্ছে, অথচ রসুল এটা হাসতেছে, এটা কেমন অবস্থা। এইটু রাগ আসার কারণে রাগে বশীভূত হয়ে ওই ইহুদিকে গালি দেওয়া শুরু করে দিল, পাল্টা জবাব। যেই পাল্টা জবাব দিল, রাসূলুল্লাহ মুখটাকে মলিন করে নিয়ে, মুখটাকে আবার বেজার করে ওখান থেকে চলে আসলেন। রাসূলুল্লাহর মসজিদে নববীতে চলে আসলেন। আসার পরে ইহুদি 3 দিন পরে ওই মুসলমান আল্লাহর নবীর সাহাবী 3 দিন পরে রসুলের সামনে আসলেন। আসার পরে রসুলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই ইহুদি এতগুলো আমাকে গালি দিতেছিল যে আপনি এর দেখে দেখে আপনি হাসতেছেন, যেই মাত্র আমি একটা দুটা গালি দিলাম আপনি মুখটাকে মলিন করে চলে গেলেন, এই বিষয়টা বুঝলাম না। পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতগুলো ইহুদি তোমাকে গালি দিয়েছে, বকাঝকা করেছে, প্রতিটা বকার বিনিময়ে তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলার পাঠানো 10 জন ফেরেশতা নিযুক্ত করেছে। ওই ফেরেশতারা প্রতি গালির জবাব তারা দিতেছিল। আমি দেখে দেখে হাসতেছি, তুমি তো দেখো না। আমি দেখে হাসতেছি যে তোমার পক্ষ নিয়ে 10 জন ফেরেশতা ওই ইহুদিকে গালি দিতেছে। যেই মাত্র তুমি আবার গালি শুরু করলা, পাল্টা জবাব শুরু করলা, ফেরেশতা ওখান থেকে চলে গেছে। শয়তান চলে আসছে। এখন বলেন, এখন পরিস্থিতি ভালো হবে না খারাপ হবে? দেখা গেল একটা কথা, মানে প্রবাদ, হয়তো অনেকের গ্রাম্য এটা প্রবাদ হতে পারে, যেখানে গুড় সেখানে মিষ্টি, পিঁপড়ায় করে ঝগড়ার সৃষ্টি। কথা বলো ঠিক কিনা? দেখেন, এক জায়গায় কোন একটু গুড় লাগাইয়া দিলেন, কিছুক্ষণ পরে এখানে চলে আসবে পিঁপড়া, পিঁপড়াকে মারার জন্য আসবে টিকটিকি, টিকটিকিতে মারার জন্য আসবে বিড়াল অথবা ইঁদুর, ইঁদুরকে মারার জন্য বিড়াল আসবে, বিড়ালকে মারার জন্য কুকুর আসবে, কুকুরকে মারার জন্য বিড়ালের মালিক চলে আসবে। মালিক যখন আঘাত করবে, কুকুরের মালিক বিড়ালের মালিক ঝগড়ায় লেগে যাবে, রাগবশত হয়ে একজন আরেকজনের মাথায় আঘাত করবে, রাগে বশীভূত হয়ে একজন মার্ডার হয়ে মারা যাবে, আর অপরজন মামলা করবে থানায় গিয়ে। মামলা করার পরে এখন অবস্থা কি হলো, তার ফাঁসি ছাড়া উপায় নাই। তো রাগ হলেন তো হেরে গেলেন। অনেক সময় গাড়ির পিছনে লেখা থাকে, রেগে গেলেন তো হেরে গেলেন। দেখছেন কিনা এরকমের? রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ হওয়াটা বড় মানে মুজাহিদের কাজ নয়, রাগটাকে সংবরণ করে সংযোজন করা, এটা হলো মুজাহিদের কাজ। এখন দেখেন, গত 2 বছর আগে গণ অভ্যুত্থান হয়েছিল জুলাইয়ের মাসে। যাই হোক, দেশের সরকার পালিয়ে গিয়েছিল, সব কিছু পালায়া গেছে, নিয়ন্ত্রণ করতে আর পারে নাই। ছাত্র জনতা শুধু নয়, ওলামায়ে কেরামরা সহ বেশিরভাগ প্রকাশ করা হয় ছাত্র জনতার কথা। এখানে ওলামায়ে করার কথা ইতিহাসে আসতে চায় না। কারণ কিছু মানুষ এরকম রয়েছে যে পৃথিবীর এই শুরু লগ্ন থেকে নিয়ে আলেমদের পৃথিবীর মধ্যে যতটা অবদান রয়েছে, বাংলার জমিনের মধ্যে আলেমদের যতটা অবদান ছিল, পাকিস্তান থেকে যতটা অবদান ছিল, ব্রিটিশ খেত আন্দোলন থেকে যতটা অবদান ছিল, ইতিহাসে এটা অধিকাংশ মানুষ প্রকাশ করতে চায় না। তার আলেমদের মর্যাদা বেড়ে যাবে, আলেমদের ক্ষমতা বেড়ে যাবে, আলেমদের ইজ্জত বেড়ে যাবে, এই জন্যই তারা প্রকাশ করতে চায় না। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, যতই আন্দোলন হয়েছিল, প্রত্যেকটা আন্দোলন যদি সঠিকভাবে হইতো, যতগুলো সঠিকভাবে হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে উলামায়ে কেরামদের, মাদ্রাসার ছাত্রদের, তাওহীদি জনতার
একটা বিশেষ একটা ভূমিকা ছিল। এখন দেখেন, বিগত যে সরকার ছিলেন তিনি বাংলাদেশের উপরে যেরকম পরিমাণ জনগণের উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়েছিল, যেইভাবে দেশটাকে পরিচালনা করা শুরু করেছিল, দেশটাকে দেউলিয়া করে ফেলেছে, দেশটাকে কোটি কোটি বিলিয়ন ঋণ করে ফেলেছে সারা বিশ্বব্যাপীর কাছে। ও মুসলমান, এটা যদি না হইতো তাহলে মানুষ জানতে পারতো না তারা কি পরিমাণ দেশটাকে অসাধুভাবে পরিচর্যা করেছে, দেশের নিয়ন্ত্রণ করেছে, দেশটাকে পরিচালনা করেছিল কিভাবে। তারা এটাকে রাগান্বিত হয়েছে, জনগণ রাগান্বিত হয়েছে, ওলামায়ে কেরাম রাগান্বিত হয়েছে। বহু তাওহীদি জনতার চোখের পানি ঝরিয়েছে জায়নামাজের মাধ্যমে। অসংখ্য অগণিত তাওহীদি জনতার মুসলমানদের ঈমানি রাগের কারণে তার পতন হয়েছে, এবং তার পতনের মাধ্যমে এটাই প্রকাশ করেছে মুসলমানদের ঈমানি শক্তি হলো, জজবা হলো, ঈমানি শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, এই রাগটা প্রকাশ করা ছিল, এটা প্রশংসার রাগ। আর এটা হলো দিনের জন্য, স্বার্থের জন্য, রাষ্ট্রের জন্য রাগ ছিল, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য রাগ ছিল। হ্যাঁ, পরবর্তীতে এখন যে পরিস্থিতি চলতেছে এটাও আর এক ধরনের, অন্য রাস্তায় চলতেছে, সেই দিকে আমি যাব না এখন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় বলেন, وَأَمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ, আপনার ভিতরে যে রাগটা আসে এটা প্রথমত আসে শয়তানের পক্ষ থেকে। যখন রাগ আসবে, রাগটাকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এই রাগ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে দেশ কেন, আপনার সংসারও ঠিক থাকবে না। কথা বলো ঠিক কিনা? ও মুসলমানি বন্ধুরা আমার, আমাদের কাছে এরকমের অনেক সময় প্রতি মাসে 2-4টা এরকম বিচার আসে যে হুজুর, আমি রাগে বশবর্তী হয়ে আমার স্ত্রীকে 3টা গুলি মারছি। গুলি বুঝছেন নি? মুখের গুলি। এখন বুঝছেন? 3টা মুখের গুলি মারছি। এখন কি করা দরকার? এখন তো আমি ছাড়তে চাইতেছি না, সেও ছাড়তে চায় না, একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা বলেন, যখন 3 তালাক হয়ে যায়, আজ পর্যন্ত দেখছেন এই কুমিল্লার রসমালাই এনে অথবা আপনাদের টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম এনে এরকমের ভালো কিছু দই এনে তারপরে খাওয়াইয়া কোন স্ত্রীকে তালাক দিছে? দেখছেন কেউ? হ্যাঁ? আর এরকম দেখেন নাই আপনারা যে সুন্নত তরিকায় তালাক দেওয়া, এটাও সহজে দেখেন নাই। রাগ হয়েছে কি সাথে সাথে এক রাত্রি 3 তালাক। 3 তালাক দেয়, তুই তালাক, তোর মায়ের তালাক, তোর বাপে তালাক, তোর নানি তালাক, তোর 14 গোষ্ঠীও তালাক, এরকমেরও দিয়া দেয়। আচ্ছা, স্ত্রী না ভুল করছে, তাকে তালাক দিছে, তো তার মার কি দোষ? হের মার কি দোষ? 14 গোষ্ঠীর কি দোষ? তা রাগ এরকমের একটা অবস্থা যে তালাক দেওয়া যখন শুরু করে রাগের মাথায় ঠাস 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 মারতেই থাকে। তখন আর নিয়ন্ত্রণ করে না যে একটা দিয়ে একটু নিয়ন্ত্রণ থাকি, দেখি আমার স্ত্রী পরিবর্তন হয় নাকি বা ঠিক হয় নাকি, সেটা করে না। দেহ শুরু করছে, মারতেই থাকে। মারার পরে এরপরে যখন রাগ যখন নিয়ন্ত্রণে আসে, তখন আসার পরে চিন্তা করে, হাই হাই কি করলাম, এখন কার সাথে ঘুমাবো, 2-4টা সন্তান আছে, সম্মান সবই হারাইতেছে, এখন কি করবো না, হুজুর গো কাছে দৌড় করে গিয়ে বলতেছে, হুজুর আমি তো 3 গুলি মেরে ফেলেছি, এখন আমাকে বাঁচানোর ব্যবস্থা করেন। পৃথিবীর কোনো শক্তি আছে তাকে আর বাঁচানোর? আর মিলন করার কোনো শক্তি আছে? কোনে কথা বলেন, আছে নাকি? এই জন্য সাবধান থাকা দরকার, আছে কি না? না রাগ প্রকাশ করা ভালো,
এই জায়গায় রাগ প্রকাশ করা এটা প্রশংসনীয় নয়, এটা নিন্দনীয়, অপ্রশংসনীয় রাগ। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর বন্ধু বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আওসিনি, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে একটু উপদেশ দেন, আমাকে নসিহত করুন। মাঝে মাঝে আমাদের কাছে আসে কিছু মানুষ, এসে বলে, হুজুর একটু নসিহত করেন যাতে ভালো হইতে পারি, কিছু উপদেশ দেন যে উপদেশগুলো মেনে আমরা চলে জান্নাতে যেতে পারি, এরকম কিছু উপদেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলতেছে, লা তাগদাব, তুমি রাগ করো না। দ্বিতীয়বার আবার বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর আরেকটা উপদেশ দেন। তো রাসূল বলতেছে, লা তাগদাব। ওই ব্যক্তি আবার বলতেছে, আপনি আরেকটা উপদেশ দেন। রাসূল বলতেছে, লা তাগদাব। আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি একই কথা বারবার কেন বলতেছেন? এমন একটা উপদেশ দেন যেটা আমি পালন করে যেন জান্নাত অর্জন করতে পারি। আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়া বললেন, আল্লাহর পয়গম্বরের কিন্তু অন্তর চক্ষু ছিল, একজন ব্যক্তিকে দেখলে হাত পা দেখে চেহারা দেখে বুঝতে পারতো তার ভিতরে কোনটার অভাব। কোন সাহাবিকের জন্য আল্লাহ রসুলের উপদেশ ছিল তুমি নামাজ পড়ো, বা কোনো ব্যক্তি কোন সাহাবীর জন্য উপদেশ ছিল তুমি জিহাদ করো, কোন ব্যক্তির সাহাবীর জন্য রসুলের উপদেশ ছিল এরকমের যে তিনি বলতেন, রসুল বলতেন তুমি তোমার সংসারে কাজে লিপ্ত হও, অথবা দিনের কাজে লিপ্ত হও, দাওয়াতে কাজে লিপ্ত হও। এক একজন এক এক ধরনের বলতেন, এক একজনকে এক এক ধরনের উপদেশ দিতেন। এই ব্যক্তিকে যখন তিনবার বলতো, আল্লাহ রসুল বলেন তুমি রাগটাকে সংযোজন করো, সংবরণ করো, এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রাগের কারণে আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন, এমন কোন একটা বিষয় আপনি সম্মুখীন হলেন, এত পরিমাণ রাগ হলেন, রাগ হওয়ার কারণে ঈমানে হারা হয়ে গেছে। এরকম অনেক সময় হয়ে যায়। ও মুসলমান, রাগ সব জায়গায় প্রকাশ করা যায় না। আল্লাহ রসুল বলেন রাগটাকে সংযোজন করেন, সংবরণ করেন, দেখবেন আপনার সংসার সুন্দর হবে, আপনার সংসারের মধ্যে আল্লাহ তাআলা খায়র ও বরকত দান করবেন, আপনার সংসারের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল করবেন। রাগ হলেন তো আপনি জিতলেন না, হেরে গেলেন, এটাই বাস্তবতা। ও পৃথিবীর মুসলমান, আল্লাহর পয়গম্বর আমাদেরকে উপদেশ দিয়ে বলতেছে, আল্লিমু, তোমরা শিক্ষা দাও, জাতিদেরকে শিখাও, ছাত্রদেরকে শিখাও, তোমরা ক্লাসে যখন করাও ছাত্রদেরকে শিখাও, ওয়ায়াসসিরু, সহজ করে দাও, সহজভাবে শিখাও, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না, কঠোরতা করো না, ওয়াইদা গদাবাত, যখন তোমাদের মধ্যে রাগ আসে, ফাসকুত, তখন তোমরা চুপ থাকো। রাসূল হাদিসের মধ্যে এই কথাটা তিনবার বলেছেন, ওয়াইদা গদাবাত ফাসকুত, যখন তোমাদের মধ্যে রাগ আসে রাগটাকে নিয়ন্ত্রণ করো। যে সমস্ত মাদ্রাসার এখন অনেকে প্রকাশ করতে পারেন, হয়তো বলতেছেন না, যে মাদ্রাসার মধ্যে অনেক মারামারি হয়, অনেক জায়গায় অনেক মারপিট হয়, এত পরিমাণ হয় যে বাচ্চা মারাও পর্যন্ত যায়, হয় কিনা এরকমের? হ্যাঁ, এটা কি শুধু মাদ্রাসায় না স্কুল কলেজেও হয়? কলেজে তো হয় না, স্কুলে হয় কিনা? হ্যাঁ, আপনারা যখন স্কুলে পড়েছেন আপনাদের টিচাররা কি শাসন করছে কিনা? কে বলেন, শাসন করছে না? না বিনা শাসনই আপনারা মানুষ হইছেন? বিনা শাসনই আপনার মা বাবার, বিনা শাসনই আপনি শিক্ষিত হয়েছেন, এমনটা নয়। হয়তো মা বাবার শাসন ছিল, বাবা শাসন করলে মায়ের কাছে চলে যাইতো, মা শাসন করলে বাবার কাছে চলে আসতো। কেউ না কেউ আপনাকে শাসন করেছে, আমাদেরকে শাসন করেছে। হ্যাঁ,
অনেক সময় দেখা যায় মাদ্রাসা কেন ভিন্ন জায়গায়ও বাহিরেও এরকমের কিছু শাসন করতে গিয়ে বেগতিক হয়ে যায়, ওই রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, রাগ সংযোজন করতে পারে না, সংবরণ না করার কারণে বিপদ আসতে পারে। এই জন্য মুসলমান রাগটাকে সংযোজন করতে হবে, সংবরণ করতে হবে। তাহলে আপনার সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আয়াতের মধ্যে, অন্য হাদিসের মধ্যে বলেন, এই রাগের কারণে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর রাগের কারণেই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই রাগের কারণে আপনাকে জাহান্নামে নেবে। রাগ রেগে গেছেন, এমন একটা কাজ করেছেন, এমন একটা কথা বলেছেন, যার কারণে আপনি ঈমান হারা হয়ে গেছেন, যার কারণে আপনি ইসলাম থেকে বহির্গত হয়ে গেছেন। আর রাগটাকে সংযোজন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ যেই মানুষরা রাগ সংযোজন করে, সংবরণ করে, নিয়ন্ত্রণ করে, সব জায়গায় না, যেখানে দরকার সেখানে, যেখানে প্রকাশ করা দরকার সেখানে প্রকাশ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা নিয়ে পৃথিবীতে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এই ভালোবাসা নিয়ে আবার যেন কবরে যাইতে পারি, আল্লাহ তাআলার ভালোবাসা, মুহাব্বত নিয়ে হাশরের ময়দানে যেন উঠতে পারি। এই ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েনি সুন্নাত